আরটিডি ব্যাড স্কুলের পক্ষ থেকে আজকে আমি আছি তোমাদের সাথে। আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম মুক্তাদির ফাহিম, পড়ালেখা করছি বুয়েট ট্রিপলিতে, আর কলেজ ছিল রংপুর ক্যাডেট কলেজ। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়তে যাচ্ছি সেটি হলো বীজগাণিতিক রাশি। তোমাদের সাধারণ গণিত যে সাবজেক্টটা আছে সেটার 3 নম্বর চ্যাপ্টার, বীজগাণিতিক রাশি। তো আমরা সেটা অনেক আগেই শুরু করছি এবং আমরা বর্তমানে আছি হলো 3.3 নম্বর চ্যাপ্টারে, তাই না? তো এই 3.3 নম্বর চ্যাপ্টারেরই সেকেন্ড পার্টটা আজকের এই ভিডিওটাতে থাকবে আমাদের। তো আজকে আমরা কি কি পড়তে যাচ্ছি দেখো। আমরা অলরেডি দেখছিলাম এই ফার্স্টে হলো তোমার মানে ফার্স্ট পার্টটাতে দেখছি যে আজকের এই 3.3 অনুশীলনী পুরোটাই হলো উৎপাদকে বিশ্লেষণ নিয়ে। তো উৎপাদকে বিশ্লেষণের যেগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতির ফার্স্ট পার্টটুকু শেষ করছি। এখানে পরের যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো বেশিরভাগ এখানে হলো ঘন আকারের মাধ্যমে আমরা যেভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি সেই পদ্ধতিটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আজকের ক্লাসটা খুব একটা লেন্দি হবে না। আমি চাইছিলাম যে 3.3টাকে ভাগ না করতে, বাট স্টিল ওই 3.3-এর ফার্স্ট পার্টটা অনেক বড় হয়ে যাচ্ছিল দেখে আমি বাধ্য হয়েছি পরবর্তীতে এই পার্টটুকুকে পরের পার্টে নিয়ে আসার জন্য। না হলে আমি মানে আমার ইচ্ছা ছিল যে পুরোটা 3.3 অনুশীলনী একটা ভিডিওতেই রাখবো। তো তাহলে এই ক্লাসটা বেশি খুব একটা লেন্দি হবে না, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে দেখো, প্রথমেই এই যে ঘন আকার, তো কোনো একটা রাশি যদি ঘন আকারে থাকে তো সেটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে খুব সহজেই পারো। কিভাবে? সূত্রের মাধ্যমে। এক্ষেত্রে আমরা যে সূত্রগুলো দেখে আসছি 3.1 3.2-এ, সেই সূত্রগুলো কিন্তু খুব ভালো মতো কাজে লাগাইতে হবে। তাহলে দেখো, ঘন আকারে আছে, এটা কেমনে বুঝবা? এই যে দেখো কিউব দেখতেছো না, কিউব দেখলেই আসলে তুমি বুঝতে পারে যাবা যে এটা আসলে ঘন আকার আছে। তো এখন তোমার ঘন আকারের যে সূত্রটা আছে সেই সূত্রের মাধ্যমে এই জিনিসগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করতে হবে। তো তাহলে প্রথমেই আমি তোমাদেরকে দেখাই দেই যে সূত্রটা তোমাদের মনে আছে কিনা। সূত্রটা কি বলো দেখি। সূত্রটা দেখো, a প্লাস বি হোল কিউব, তাই না? এটাই তো সূত্র। তাহলে দেখো, a প্লাস বি হোল কিউব, এই সূত্রটা কি? সূত্রটা হলো a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস 3a² বি প্লাস 3b² প্লাস বি কিউব। তাহলে ওই সূত্রটার অনুযায়ী এই রাশিটাকে এখন তোমাকে সাজাতে হবে। তাহলে আমি যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে তুমি বুঝতে পারবা। দেখো, এটা আসলে হবে আমার টার্ম হলো a কিউব, যেহেতু এখানে কিউব আছে, আর এই টার্মটা হবে হলো আমার বি কিউব, আর এটা হবে হলো তোমার 3a² বি। কিভাবে বুঝতেছি এগুলা? তুমি দেখো, কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কিন্তু তুমি বুঝতে পারে যাবা। আর এটা হবে হলো তোমার 3ab²। তাহলে এখন তোমাকে যেটা বের করতে হবে সেটা হলো এর ভ্যালু কত হবে আর বি এর ভ্যালু কত হবে। এটা বের করে ফেলতে পারলেই ম্যাথটা শেষ। তাহলে দেখো 8x³ এখানে কিন্তু শুধু এক্স কিউব নাই। শুধু এক্স কিউব থাকলে না তুমি খুব সহজেই বলতে পারতা যে তাহলে এটা এক্স, এক্স এর উপরে কিউব আছে 8x³। যখন এরকম 8x³ থাকবে মানে সামনে একটা সহগ থাকবে, তখন তোমাকে কি করতে হবে? তোমাকে এমন কিছু একটা সহগ নিতে হবে যাকে কিউব করলে এই সহগটা চলে আসবে। তাহলে দেখো, এই 8, এইট আবার কি বলো দেখি। 8 কিন্তু হলো আবার 2 কিউব, তাই না? তাহলে এই এটাকে আমরা কি লিখবো? এটাকে লিখবো হলো আমরা 2x। দেখো, 2x কে যদি আমরা এখন কিউব করি, 2x কে কিউব করলে আমরা 8x³ পেয়ে যাবো না? অবশ্যই কিন্তু 8x³ পেয়ে যাব। তাহলে এই 8x³ এর বদলে আমরা লিখতে পারি হোল কিউব ফরম্যাটে নিয়ে আসবো, সেটা হলো 2x হোল কিউব। তাহলে তুমি এর ভ্যালুটা পেয়ে গেলা, এর ভ্যালু হলো 2x। এখন তোমার বি এর ভ্যালুটা নিয়ে কাজ করো। এই যে মাঝখানে যে 3a² বি আর 3ab² এগুলো এমনিই চলে আসবে, এগুলো নিয়ে কোনো পেইন নাই। জাস্ট এর ভ্যালু তো অলরেডি পেয়েই গেছো, তাই না? এখন জাস্ট বি এর ভ্যালুটা রাখবে। বি এর ভ্যালুটা তুমি দুইভাবেই আনতে পারো। এক, এই টার্ম থেকে আনতে পারো, এই টার্ম থেকে আনতে পারো, অথবা ডিরেক্টলি এখান থেকেও আনতে পারো। দেখো, এখানে তো শুধু y³ নাই, যেমনটা আমি এখানে বলছিলাম যে সামনে একটা সহগ ছিল, সেই সহগটাকে কিউব ফরম্যাটে আনতে হবে, তাই না? তাহলে তুমি হোল কিউব নিয়ে আসবা। এখানেও সেম, এই 27টাকেও হোল কিউব ফরম্যাটে আনতে হবে। তাহলে তুমি হোল কিউব ফরম্যাটে নিয়ে আসো। 27কে আমরা কি লিখতে পারি বলো দেখি। 27কে আমরা লিখতে পারি হলো 3 কিউব, তাই না? তাহলে এই 27y³ এটাকে আমরা পুরোটাকে লিখতে পারি কি? এটাকে লিখতে পারি হলো 3y হোল কিউব। তাহলে দেখো, এখানে আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে হলো তোমার প্লাস 3y
হোল কিউব। তাহলে কি হলো, তুমি এর ভ্যালু পেয়ে গেলা, এর ভ্যালু 2x, বি এর ভ্যালু পেয়ে গেলা, বি এর ভ্যালু 3y। এখন বাকিগুলো খুবই সহজ, এটা নিয়ে আর কোনো পেইন নাই। তুমি দেখো জাস্ট 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার বসাই দাও, মিলে কিনা আমাকে বলো। 101 বার মিলবে। দেখো আমি তো তাও তোমাদের করে দেখাচ্ছি। কোন কালার নেওয়া যায়, এই কালারটা নেই। 3a স্কোয়ার বি, তাই না, প্লাস 3 এর ভ্যালু কত, 2x, তাই না, তাহলে 2x হোল স্কোয়ার ইন্টু বি, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 3y, তাই না। আর এখানে হলো প্লাস, মিলছে কিনা এটা তোমাকে পরে দেখাচ্ছি, মিলবেই, এটা শিওর থাকো। আচ্ছা 3ab স্কোয়ার, 3 এর ভ্যালু কত, এর ভ্যালু হলো তোমার এই যে 2x, আর বি এর ভ্যালু কত, আচ্ছা এটা মনে হয় একটু সরানো লাগবে, তাই না। আচ্ছা এগুলো তো আবার ঝামেলা, তাহলে এটাকে সরাবো। আচ্ছা দেখো, এটা হলো তোমার 2x, এটা হলো তোমার 3y, একটু লেখাটা কষ্ট করে বুঝে নিও, এটাকে সরানো আপাতত যাচ্ছে না আর কি। 3 ইন্টু 2x ইন্টু 3y হোল স্কোয়ার। এখন যেটা বলতেছিলাম যে মিলবে কি না, এটা একটু চেক করে দেখো, এটা আসলে কি বলো দেখি, 3 ইন্টু 4x স্কোয়ার ইন্টু 3y না, তাহলে কত হলো, 3 4 12, 3 36, 36 এক্স স্কোয়ার ওয়াই। মিলছে, দেখো 36 এক্স স্কোয়ার ওয়াই কিন্তু মিলে গেছে, মিলবে বললাম না। এটা দেখো 3 ইন্টু 2x ইন্টু 3y স্কোয়ার, এটা মানে কি, এটা মানে হলো 3 ইন্টু 2x ইন্টু 9y স্কোয়ার, তাহলে কি হলো 6 9 54, 54x y স্কোয়ার। মিলছে, মিলবে। হ্যাঁ, এমন না যে সবসময় মিলবে, বাট এখানে মিলছে কেন, কারণ এটা হলো ইন্ট্রোডাকশন। তোমাকে ইন্ট্রোডাকশনে কখনো কঠিন জিনিস দিবে না, এটা চিন্তা নাই এটা নিয়ে। সামনে যখন যাবা তখন দেখবা মিলতেছে না, তখন কি করতে হবে সেটা আমি একটু পরেই বলবো। আচ্ছা তাহলে এই যে মোটামুটি আমার ফরম্যাট দাঁড় হয়ে গেল, এর ভ্যালু পাইলাম, বি এর ভ্যালু পাইলাম, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই ফরম্যাটে চলে আসছে। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এটা হলো a প্লাস বি হোল কিউবের সূত্র, তাই না। তাহলে এটা কি, এটা হলো a প্লাস বি হোল কিউবের সূত্র। কারণ কি, কারণ কিন্তু আমার অলরেডি ফরম্যাটটা চলে আসছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই যে দেখো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র আমি এখন ডিরেক্টলি বলতে পারি, যেখানে এর ভ্যালু আর বি এর ভ্যালু কি বলো দেখি, এ আর বি এর ভ্যালুটাই তো এখানে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আর কোনো কিছুই এখানে ইম্পর্টেন্ট না। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হলো তোমার, এই যে বের করছি দেখো, এর ভ্যালু কত বের করছি 2x, বি এর ভ্যালু কত বের করছি 3y, তাহলে এর ভ্যালু হলো 2x, বি এর ভ্যালু হলো 3y, তাই না। তাহলে এখন তুমি এটাকে ডিরেক্টলি বলো যে প্লাস বি হোল কিউব মানে হলো 2x প্লাস 3y হোল কিউব। আচ্ছা অ্যান্সারটা কি এখানে লিখে দেবো, হ্যাঁ লিখে দিই, তাহলে এই এক জায়গায় সবকিছু থাকবে। তাহলে এখান থেকে আমি কি পাইলাম, অন্য কালার দিয়ে লিখি, এখান থেকে আমি পেলাম হলো 2x প্লাস 3y হোল কিউব। যেহেতু এটা উৎপাদকের বিশ্লেষণ, যদিও বা এখানে কোথাও লেখা নাই, আমাদের জন্য আমি লিখে দিই যে এটা আসলে আমরা কি করতেছি, আমরা তো আসলে উৎপাদকের বিশ্লেষণ করতেছি, তাই না। কি করতেছি, উৎপাদকে বিশ্লেষণ। এখানে হেডলাইন দিইনি কোনো, কেন জানো, কারণ এটা আসলে সেকেন্ড পার্ট, তো তো আমরা তো ফার্স্ট পার্টে অলরেডি সব জায়গায় দেখেই আসছি, তাই না, যে আমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই উৎপাদকের বিশ্লেষণ নিয়ে। তো আমার যখন এই ফরম্যাট চলে আসতেছে, দয়া করে এই ফরম্যাটে রেখে দিও না, কারণ এটা কিন্তু উৎপাদক না। উৎপাদক কোনগুলা, যেগুলো গুণ আকারে থাকবে, তাই না। তো এখানে কিউব আছে মানে কি, কিউব আছে মানে 3 বার এই টার্মটা গুণ আকারে আছে, তাহলে তুমি এটাকে দয়া করে 3 বার গুণ আকারে দেখাবা। তাহলে এটা হবে হলো 2x প্লাস 3y একবার, আবার 2x প্লাস 3y, আবার 2x প্লাস 3y। বুঝতে পারছো, এখানে যাই তোমার অ্যান্সারটা রেখে দেবা, তাহলে তোমার কিন্তু হয়ে গেছে। আচ্ছা তাহলে এবারটুকু বুঝছো, জাস্ট ওই ফরম্যাটে আনতে হবে, ফরম্যাটে আনলেই কাজ শেষ, এ আর বি এর ভ্যালু বের করো জাস্ট। আচ্ছা তারপরে দেখো, ঘন এর সূত্র, আরো কয়েকটা সূত্র আছে, ওটা জাস্ট নর্মাল দেখাইলাম যে ঘন ফরম্যাটে আনলে হয়ে যায়। এখন আরেকটু ডিপে ঢুকবো, অ্যাপ্লিকেশন ঢুকবো। সেটা হলো কিছু সূত্র ছিল, তোমাদের মনে আছে কিনা 3.2 তে,
যে কিউবকে আমরা আবার ফ্যাক্টরাইজেশন বা প্রোডাক্ট আকারে দেখাইতে পারতাম, গুণফল আকারে দেখাইতে পারতাম, সেটা কি বলো দেখি? এ কিউব প্লাস বি কিউব, এটার একটা সূত্র ছিল। সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউব, এটা কি? এটা ছিল হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো যদি তোমাদের মনে না থাকে, দয়া করে আমার যে আগের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে নাও। সূত্র না জানলে কিন্তু এই চ্যাপ্টারে আগানো যাবে না। সেই জন্য কিন্তু সেগুলোকে 3.1 3.2 এ রাখা হয়েছে, কারণ 3.3 তার কাজ আছে, কাজ থাকার কারণে সেটা 3.1 3.2 আগেই ক্লিয়ার করে নিছে। তাহলে দেখো, এই দুটাকে গুণ করলে আমি এটা পাই। তার মানে আমি কি বলতে পারি যে এ কিউব প্লাস বি কিউবের দুটো ফ্যাক্টর হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেম ভাবে এ কিউব মাইনাস বি কিউব, এটারও দুইটা ফ্যাক্টর হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু বুঝতে হবে, গুণফল আকারে আসেই মানে যাদেরকে গুণ করে আগের নামটা পাচ্ছ, ওই যাদেরকে গুণ করছো সেগুলো হয়ে যাবে উৎপাদক, এগুলো হয়ে যাবে ফ্যাক্টর এই রাশিটার। বুঝতে পারছি? আচ্ছা, এই সূত্রগুলোর উপরে বেস করে আমরা এখন কতগুলো ম্যাথ করি, তাহলে জিনিসগুলো তোমাদের কাছে আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, এই যে প্রথমে একটা খুবই সহজ এক্সাম্পল দিয়ে দিছি, 8a কিউব প্লাস 27b কিউব। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? দেখো, 8a কিউব এটাকে বলতে পারি আমরা, সামনে সহগ থাকলেই সবসময় হোল কিউব ফরম্যাটে নিয়ে আসবে ভাই, এটা কিন্তু মাথার মধ্যে গেঁথে নাও। সামনে যখনই সহগ থাকবে এই সহগকে কিন্তু ফেলে দিও না। এটাকে কিন্তু তুমি লিখিও না যে 8 ইন্টু এ কিউব, এভাবে কিন্তু লিখিও না, এটাকে অবশ্যই হোল কিউব ফরম্যাটে নিয়ে আসবা। তাহলে এটা কি হয়ে যাবে? 2a হোল কিউব প্লাস 27। এক্ষেত্রে কিউব নাম্বারগুলো একটু মাথায় রাখিও, 8 27 64। এই যে কিউব সংখ্যা যেগুলো, মানে 2 কে কিউব করলে 8 হয়, 3 কে কিউব করলে 27 হয়, 4 কে কিউব করলে 64 হয়, এই নাম্বারগুলো একটু কিন্তু ভাই মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর 27 বি কিউব, এটা কি বলতে পারি? 3b হোল কিউব, তাই না? ব্যাস, আমার হয়ে গেল। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ফরম্যাটে চলে আসছে। সূত্র কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমি ওইটা লিখে ফেলি, তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? আমি কিন্তু আর সূত্র টুত্র লিখতেছি না, ডিরেক্টলি লিখে ফেলতেছি। এই যে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ কি? এ হলো 2a, বি কি? বি হলো 3b। এগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে এটা কি হবে? 2a প্লাস 3b। দেন এখানে আসবে, তোমাদের জন্য একটু এলাবোরেটলি করি, সেটা হলো এ স্কোয়ার, তাই না? তাহলে কি আসবে? 2a স্কোয়ার মাইনাস এ বি 2a ইন্টু 3b প্লাস বি স্কোয়ার। বি কোনটা? বি হলো 3b হোল স্কোয়ার, তাই না? তাহলে এবার দেখো, এবার ডিরেক্টলি আমি ম্যাথটা করে ফেলি। এটা হয়ে যাবে হলো 2a প্লাস 3b, আর এটা হয়ে যাবে হলো 2a হোল স্কোয়ার মানে কি? 4a স্কোয়ার, তাই না? আর এটা মানে কি? মাইনাস 6ab। এটা কি? এটা হলো প্লাস 9b স্কোয়ার। ব্যাস, হয়ে গেল, এত সহজ, তাই না? তাহলে এটাই হলো তোমার মেইন টাইপ আর কি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর দেখো, আরো এক্সাম্পল রাখছি, a টু দি পাওয়ার 6 মাইনাস 64। এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে, এখানে দুই টাইপের ম্যাথই ইনক্লুড হবে। দেখো একটু, ফার্স্ট অফ অল, মাত্রই যেহেতু আমরা কিউব করে আসলাম, তার মানে ফর শিওর এ কিউব মাইনাস বি কিউব এখানে ফেলতে পারবোই ফর শিওর, তাই না? তাহলে আমাকে কিউব ফরম্যাটে নিয়ে আসতে হবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই ফরম্যাটটা কিন্তু আমাকে আনতে হবে। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এই ফরম্যাটটা আনার জন্য আমি কি করতে পারি? এখানে আমার কি লাগবে? কিউব লাগবে, তাই না? তাহলে কিউব আনার জন্য আমি যেটা করতে পারি সেটা হলো এ স্কোয়ারের উপর যদি কিউব দিয়ে দেই, এটাই কি এ টু দি পাওয়ার 6 না? আমাকে একটু বলো তো, এটাই কি এ টু দি পাওয়ার 6 না? অবশ্যই এটাই কিন্তু এ টু দি পাওয়ার 6। আচ্ছা, আর এই 64 একটু আগেই বললাম যে 64 এটা কাকে কিউব করলে পাওয়া যায়? 4 কে কিউব করলে এটা পাওয়া যায়, তাই না? তাহলে এটা হবে হলো মাইনাস 4 কিউব। তাহলে সেম আমার সূত্র চলে আসছে না? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অবশ্যই কিন্তু সূত্রে চলে আসছে। তাহলে সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি? দেখো, সূত্র অনুযায়ী আমি লিখতে পারি হলো এ স্কোয়ার মাইনাস 4
ইন্টু সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি স্কোয়ার, তাই না? এটাই তো সূত্র। তাহলে দেখো এখানে, আচ্ছা তোমাদের জন্য আমি একটু জিনিসগুলো ক্লিয়ার করি, তা না হলে আবার দেখা গেল যে তুমি গুলাই ফেলতেছো, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। সেটা হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা মানে কি? এটা মানে হলো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটার সাথে এটা যদি কম্পেয়ার করো তাহলে এক্স কি আর ওয়াই কি বলো তো একটু আমাকে। তাহলে এক্স কিন্তু হলো তোমার এ স্কোয়ার, আর ওয়াই কি বলো দেখি তাহলে। ওয়াই হলো তোমার 4, তাই না? এই জিনিসটা তো বুঝতেছো, বুঝছো না? এক্স ইকুয়াল টু এ স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু হলো 4। এখন তুমি আসো এখানে, এখন যদি তোমাকে আমি বলি তাহলে তুমি হয়তো বা জিনিসগুলোকে খুব ইজিলি ক্যাচ করতে পারবা। এখানে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আসবে, তাই না? সরি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আসবে। তাহলে এক্স কি? এক্স হলো এ স্কোয়ার, এক্স এর উপর আবার স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স কোনটা? এ স্কোয়ার ইন্টু ওয়াই কোনটা? 4 প্লাস কি আসবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আবার আসবে হলো 4 স্কোয়ার, তাই না? এবার জিনিসটা ক্লিয়ার। তাহলে এবার দেখো এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ স্কোয়ার প্লাস 16। এই পর্যন্ত করলাম। করার পরে তোমরা অনেকেই এই জায়গায় অ্যান্সারটা রেখে দেবা, বাট যারা রেখে দেবা তারা কিন্তু ভুল। ভুল না, অ্যাকচুয়ালি অবশ্যই ঠিক আছে, ম্যাথ তো কোনো ভুল নাই, কিন্তু ঝামেলা কোথায় জানো? যে তোমার যখন একটা রাশির 3টা উৎপাদক থাকবে তখন তোমার 3টা উৎপাদকই দেখাইতে হবে। তুমি 2টা উৎপাদক দেখায় রেখে দিলে কিন্তু হবে না। তো এখানে তুমি কি করতেছো? 2টা উৎপাদক এনে রেখে দিচ্ছ না, বাট এটাকে না আরো বিশ্লেষিত করা যায়। তো তোমাকে অবশ্যই যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ বিশ্লেষণ করা যায় তোমাকে বিশ্লেষণ করতেই থাকতে হবে। তুমি যদি আগেই থেমে যাও সেক্ষেত্রে তোমার যদি টিচার মার্ক কেটে নেয় 1 মার্ক বা 2 মার্ক, তোমার না কোনো দাবি করার কিছু থাকবে না, কারণ তুমি অ্যান্সারটা শেষ পর্যন্ত যাও নাই। উৎপাদক মানে তোমার সবগুলো উৎপাদক দেখাইতে হবে, তুমি তো সবগুলো উৎপাদক দেখাচ্ছ না। এই যে এই রাশিটা, এই রাশিটার আরো উৎপাদক আছে। কিভাবে? এই এ স্কোয়ার মাইনাস 4, এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি আবার বলতে পারি না যে এটা হলো এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার? অবশ্যই অবশ্যই বলতে পারি, কারণ 4 মানেই তো 2 স্কোয়ার, তাই না? এই পার্টটুকু নিয়ে আমার কোনো কাজ নাই, এটা থাকলো। এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ স্কোয়ার প্লাস 16, এটা এভাবেই থাকলো। এই যে এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটাকে আমি আবার সূত্রে ফেলতে পারি। কি সূত্র বলো দেখি ভাইয়া? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে লিখতে পারি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটাকে আবার কি লিখতে পারি? এটাকে আবার লিখতে পারি হলো এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ স্কোয়ার প্লাস 16। এখন এসে তোমার অ্যান্সারটা পূর্ণ হলো। বুঝতে পারছি? তাহলে এই জিনিসগুলো কিন্তু ভাই একটু কেয়ারফুল থাকতে হবে, মানে তোমাকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করেই যেতে হবে, আগে প্লিজ থেমে যাও না। তাহলে ম্যাথটা কি কঠিন লাগতেছে? তোমরা কমেন্ট করে বলো তো, ম্যাথগুলো কি কঠিন? আসলেই কঠিন? এত সুন্দর করে বুঝাই দিচ্ছে, ম্যাথগুলো তো আসলে কঠিন লাগার কথা না। স্টিল যদি লেগে থাকে যে কোনো সমস্যা আমাদের গ্রুপে জিজ্ঞেস করো, আমরা কিন্তু তোমাদের অ্যান্সার দেব। আচ্ছা, তারপরে দেখো আরেকটা এক্সাম্পল রাখছি, সেটা হলো 8 মাইনাস এ কিউব প্লাস 3 স্কোয়ার বি মাইনাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ম্যাথটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা আমি রেড মার্ক দিয়ে রাখি। এটা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাথ, কারণ এই ম্যাথটা এত সহজ না, এই ম্যাথটা একটু জটিল আছে। তাহলে ম্যাথটা দেখো, ফার্স্ট অফ অল তুমি যখন দেখবা যে এখানে এ কিউব আছে, বি কিউব আছে, এ স্কোয়ার বি আছে, এ বি স্কোয়ার আছে, তার মানে ফর শিওর এটা কিসের ম্যাথ? এটা অবশ্যই অবশ্যই কিউব, মানে ঘন আকার। এই যে ঘন আকারের যে টাইপের মধ্যে রাখছি, অবশ্যই এই ঘন আকারের টাইপের মধ্যেই এটা পড়বে। তার মানে তোমাকে এখানে ঘন আনতে হবে, এটা শিওর। বাট এই ঘনটা আনবা কেমনে? এখানে তো একটু বুঝতে হবে, তাই না?
মাইনাস এ কিউব প্লাস বি কিউব এরকম কি কোনো কিছু আছে আদৌ? তোমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রে এ কিউব মাইনাস বি কিউব দেখছো, বাট কখনো দেখছো বি কিউব মাইনাস এ কিউব? যদিও বা এটা করা যাবে, তুমি এ মাইনাস বি হোল কিউবকে বি মাইনাস এ হোল কিউব এই টাইপে যখন নিয়ে যাবা তখন কিন্তু বি কিউব মাইনাস এ কিউব চলে আসবে। বাট আমি তোমাদের বোঝার সুবিধার্থে সেদিকে যাচ্ছি না। আমি কি করতেছি, এই মাইনাস এ কিউব এটাকে প্লাস বানাই নেব, আর প্লাস বি কিউব এটাকে মাইনাস বানাই নেব। বানাইতে পারি না? অবশ্যই কিন্তু বানাইতে পারি। সেক্ষেত্রে কি করতে হবে বলো দেখি, কারো কোনো আইডিয়া? যদি কোনো আইডিয়া এসে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমাদের। তাহলে দেখো যেটা এখানে করব সেটা হলো, আমি না মাইনাসটা কমন নিয়ে নিতে পারবো। কমন যদি নিয়ে নেই তখন কিন্তু এই ভিতরে সবগুলো রাশি চেঞ্জ হয়ে যাবে। তখন হয়ে যাবে এ কিউব মাইনাস 3a² বি, এখানে মাইনাস আছে না, তাহলে এখানে আবার হয়ে যাবে প্লাস 3ab² মাইনাস বি কিউব। তাহলে মাইনাস কমন নেওয়া এই জিনিসটা কিন্তু ইউজ টু হইতে হবে, এর সাথে খুবই বেশি ইউজ টু হইতে হবে। মাইনাস কমন নেওয়া না শিখলে জিনিসটা কিন্তু তুমি সামনে তোমার জন্য প্যারাদায়ক হবে। তো অবশ্যই অবশ্যই মাইনাস কমন নেওয়া বিষয়টাকে এরা একটু বুঝো। এই যে দেখো মাইনাস টার্মটা আমি নিয়ে নিচ্ছি, মাইনাস টার্মটা নিয়ে নেওয়ার ফলে এদের পরে মানে যেগুলো যেগুলো টার্ম থেকে আমি মাইনাস নিচ্ছি কমন, সবগুলোরই সাইন চেঞ্জ হয়ে যাবে। দেখো এ কিউবের সামনে মাইনাস ছিল, এখন এ কিউবের সামনে প্লাস। 3a² বি এর সামনে প্লাস ছিল, এখন মাইনাস। 3ab² সামনে মাইনাস ছিল, এখন প্লাস। বি কিউবের সামনে প্লাস ছিল, এখন মাইনাস। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তোমাদেরকে, মাইনাস কমন নেওয়া বলতে কি বোঝাচ্ছে। এখন দেখো তো ভাই এটা কিসের সূত্র? এখন তো তোমরা এটা চোখ বন্ধ করে বলতে পারা উচিত যে এটা কিসের সূত্র। পারবা না? যদি না পারো এখানে এসে যেটা কিসের সূত্র যদি না পারো, তাহলে তোমাদের সামনে আগানোর দরকার নাই। তোমরা কিন্তু একটু পিছনের ভিডিওগুলো দেখে আসো, কারণ পারতে হবে এগুলা। তাহলে এই সূত্রটা হলো আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তাহলে দেখো এটাকে এখন আমি ডিরেক্টলি লিখতেছি যে এটা হলো 8 মাইনাস এ মাইনাস বি হোল কিউব। ফ্যাক্টরাইজেশন কি হয়েছে? তুমি এটাকে ভাঙায় অনেক ছোট করে নিয়ে আসলা, বাট ফ্যাক্টরাইজেশন কি হয়েছে কিনা? হয় নাই, কারণ তোমাকে গুণ আকারে দেখাইতে হবে। এটা তো বিয়োগ আকারে আছে, 8 মাইনাস এটা বিয়োগ আকারে থাকলে তোরা ফ্যাক্টর হয়নি। তোমার তো কোশ্চিন হলো উৎপাদকের বিশ্লেষণ। আজকে যতগুলা কোশ্চিন আছে সবগুলা কোশ্চিন উৎপাদক বিশ্লেষণ। তো উৎপাদকের বিশ্লেষণ কি হয়েছে? হয় নাই। তাহলে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আরো কি করতে হবে? এই যে 8 নাম্বারটাকে দেখেই তোমার মাথায় চলে আসা উচিত যে এটা আসলে 2 কিউব। এটা কিন্তু আসতে হবে। কিভাবে আসবে? যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মাথায় অটোমেটিক চলে আসবে, আরে 8 মানে তো 2 কিউব, চলে আসবে। তাহলে 8 এটাকে লিখতে পারি আমি 2 কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব। বুঝতে পারছো? এখন আবার কিসের সূত্রে পড়ছে বলো তো, দেখে বলো কিসের সূত্রে পড়ছে? বলতে পারা উচিত তো কিসের সূত্রে পড়ছে। পড়ছে হলো তোমার এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্রে। দেখো 2 কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব, তাই না? এক্স কত? এক্স হলো 2, ওয়াই কত? ওয়াই হলো এ মাইনাস বি। সূত্র কি? সূত্র হলো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? সূত্র তো মনে আছে? তাহলে এখন জাস্ট ওটা এখানে অ্যাপ্লাই করো, এত সহজ। তাহলে দেখো আমরা এখন এটাকে অ্যাপ্লাই করি। তাহলে অ্যাপ্লাই করলে কি পাবো বলো দেখি? এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা হলো এক্স, আমাদের জন্য লিখেও দেই। এক্স হলো কত? দেখো এক্স হলো 2, ওয়াই কত? ওয়াই হলো এ মাইনাস বি। এখন চলে আসো মেথে, এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি, তাহলে কত আসবে? 2 মাইনাস এ মাইনাস বি। ঠিক লিখছি আমি? এই যেখানে যে লিখছি 2 মাইনাস এ মাইনাস বি, এখানে কি ঠিক লিখছি বলো তো? এখানে কিন্তু ঠিক লিখি নাই, কারণ এ এক্স মাইনাস ওয়াই, তাই না? এক্স তো 2, ঠিক আছে,
মাইনাস ওয়াই, ওয়াই এ মাইনাস বি, ঠিক আছে? ঠিক নাই, কারণ এটা আসলে দেখো, সরি, কি হলো এটা, ঘন আকার, আমি এতদূর চলে গেছিলাম এখানে। আচ্ছা, এখানে না এক্সট্রা পেজ চলে আসছে, দাঁড়াও এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এখানে আমার এক্সট্রা পেজ লাগতো, এক্সট্রা পেজ। তাহলে যেটা বলতেছি আমি, যে এক্স মাইনাস ওয়াই, তাই না? এক্স কত, এক্স টু, ওয়াই কত, ওয়াই এ মাইনাস বি, আর মাইনাস, এরকম করে দিলে হবে? হবে না, অবশ্যই এটাকে ব্র্যাকেটে লাগবে। তখন ব্র্যাকেট যখন দিয়ে দেবা তখন কি হয়ে যাবে, মাইনাস এ প্লাস বি হয়ে যাবে, টু মাইনাস এ প্লাস বি। তাহলে এখানে এটা কি হবে, টু মাইনাস এ প্লাস বি হয়ে যাবে। এটা কিন্তু খুবই কেয়ারফুল, টু মাইনাস এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি পার্টটুকু গেল, এক্স মাইনাস ওয়াই পার্টটুকু গেল। এখন আসি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স কোনটা, এক্স হলো টু, টু স্কোয়ার প্লাস এক্স, ওয়াই কোনটা ভাইয়া, ওয়াই হলো এ মাইনাস বি, প্লাস কি হবে, প্লাস হবে হলো বি স্কোয়ার, বি কোনটা, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কি বুঝছো? আচ্ছা, তোমাদের জন্য আমি করি, সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। তোমাদের আসলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করাই ভালো, তোমরা দুইটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো না। বাট তুমি যখন হায়ার লেভেলে উঠবা তখন কিন্তু ব্র্যাকেট গুলো আসলে অত বড় একটা ইস্যু হয় না। এখন এটাকে একটু ভাঙাই ফেলি, তাহলে কি হবে বলো দেখি, টু মাইনাস এ প্লাস বি, এটা তো থাকবেই তাই না? এখানে হয়ে যাবে হলো ফোর, এখানে হয়ে যাবে হলো প্লাস টু এ মাইনাস টু বি, আর এ মাইনাস বি হোল স্কোয়ার। তুমি চাইলে না এখানে এই পর্যন্ত রেখে দিতে পারো, আর কিছু কি করার এখানে দরকার আছে? টু এ মাইনাস টু বি, আচ্ছা দেখি, প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর কি কিছু করা যায় এখানে? না, এই পর্যন্ত রেখে দাও। তুমি যদি এই লাইনে রেখে দাও তাও হবে, দুইটা গুণ আকারে চলে আসছে, এটাই আমার অ্যান্সার। বুঝতে পারছি? এটাই আমার অ্যান্সার, হয়ে গেছে, ম্যাথ হয়ে গেছে, দুইটা গুণ আকারে চলে আসছে। আমি ভাবছিলাম যে এটাকে আবার, যেমন আগের বার দেখছি না আমরা, যে উৎপাদক হচ্ছে, পরবর্তীতে উৎপাদকটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে, তো ওটাই চেক করলাম আরো যাবে কিনা। যাবে না, এই পর্যন্ত অ্যান্সারে রেখে দাও। তাহলে ম্যাথগুলা কি কঠিন লাগতেছে? লাগার কথা না তোমাদের। আচ্ছা, এটা তো গেল। এবার আসি নেক্সট ম্যাথে, এ প্লাস বি হোল কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব। এখানে একটু বুঝতে হবে তাই না? তো ওই সূত্রটা কিন্তু আমি বারবার করে বলতেছি, সূত্রটা তো তোমাদের এতক্ষণে মাথায় চলে আসারই কথা, এত বড় লাগবে না অবশ্য, এ পর্যন্তই থাক। তাহলে সূত্রটা কি? সূত্রটা হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাই না? এটা কি? এটা হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন তোমাকে দেখতে হবে এক্স কোনটা আর ওয়াই কোনটা। দেখো, এক্স হলো এখানে এ প্লাস বি, কারণ তুমি তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই ফর্মেটে আনছো তাই না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ফর্মেটে যখন আনবা তখন এটা তো পুরোটাই এক্স হয়ে যাবে তাই না? তাহলে এক্স এর ভ্যালু হলো এ প্লাস বি, বুঝছো কি এটা? আর ওয়াই এর ভ্যালু কোনটা হবে? ওয়াই এর ভ্যালু হয়ে যাবে এ মাইনাস বি। এটা বুঝতে আশা করি। এটা যদি বুঝে থাকো তারপরে এখন ম্যাথটা আগাই। আর এক্স আর ওয়াই এটা যখন আইডেন্টিফাই করে ফেলতে পারবা তখন আর কিছুই থাকে না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সূত্র কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এখন তুমি চলে আসো ম্যাথে, চলে আসো ম্যাথে, চলে আসো এক্স প্লাস ওয়াই, তাহলে কি হবে এ প্লাস বি, এটা কি এক্স প্লাস ওয়াই প্লাস এ মাইনাস বি, এক্স প্লাস ওয়াই করলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এক্স কি ভাইয়া? এক্স হলো এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স কোনটা, এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি, তাই না? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি হবে, বি স্কোয়ার হবে। বি কোনটা, এ মাইনাস বি, তাহলে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এখানে হলো সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখন চলে আসো, আচ্ছা দাঁড়াও, এটার স্লাইড টু ক্লিয়ার পেজেস, আচ্ছা এটা একটু ছোট করে ফেলি, ধরুন, দাঁড়াও, ঠিক আছে। আচ্ছা এখন হলো এটাকে হলো আরেকটু তোমাকে তো সরল করতে হবে, তাই না? এত কমপ্লেক্স ফরম্যাটে রেখে দিলে কিন্তু চলবে না, তাহলে এটাকে আরেকটু সরল করো। তাহলে কিভাবে সরল করব, দেখো এখানে কাটাকাটি যায় না, দেখো এটা হলো মাইনাস বি, এটা হলো প্লাস বি, কাটাকাটি কিন্তু চলে গেল। তাহলে কি থাকবে এখানে, এখানে থাকবে হলো এ প্লাস এ, থাকবে হলো 2a, তাই না? আর এখানে কি থাকতেছে, গুণাকারে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র ফেলো ভাইয়া, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কিন্তু একদম মাথায় হাজির নাজির থাকা লাগবে, মাথায় যেন 1 সেকেন্ডও টাইম না লাগে এটা মাথায় আসতে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। মোটেও কিন্তু মাইনাস বি স্কোয়ার হবে না, কারণ কি হবে, এই মাইনাস থাকার কারণে ওই মাইনাসের সাথে গুণ হয়ে আবার প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলো, প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এখন তুমি আসো কাটাকাটি করো, কাটাকাটি করলেই তো হয়ে যাচ্ছে। এই যে দেখো, এ স্কোয়ার গেল, এ স্কোয়ার গেল, মাইনাস 2ab গেল, প্লাস 2ab গেল, আর কিছু আছে কাটাকাটির মতো, নাই, হয়ে গেছে। তাহলে কি কি বাকি থাকলো দেখে ফেলো, এখানে থাকলো হলো 2a, এখানে থাকলো হলো এ স্কোয়ার, কয়টা, এ স্কোয়ার হলো একটা, এ স্কোয়ার, এখানে কয়টা থাকলো, বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, তাহলে থাকলো হলো প্লাস 3b স্কোয়ার, তাই না? সব ঠিকঠাক আছে না? ঠিকঠাকই তো থাকার কথা, এ স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। আচ্ছা তাহলে এটার অ্যান্সার কিন্তু এখানে 2a ইন্টু এ স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। তাহলে হয়ে গেল আমাদের এই ম্যাথ। ম্যাথ কি কঠিন? সহজ, তাই না? আচ্ছা এটা স্লাইড রাখছিলাম ফাঁকা, এটাকে ডিলিট করে দিয়ে দেই। আচ্ছা এখন আসো নতুন টাইপের ম্যাথ। ঘন টাইপের যেসব ম্যাথ ছিল, ম্যাথ আমার সব শেষ। যদিও বা এটা ঘনর মধ্যেই পড়ছে, বাট এটা ঘনর মধ্যে আবার স্পেশাল। স্পেশালিটিটা কি? স্পেশালিটিটা হলো ভগ্নাংশ সহগ। এর সহগ কিন্তু ভগ্নাংশ, এর সহগ কিন্তু আর আগের মতো নাম্বার না। এই যে যেমন দেখো, আগে কি ছিল বলো দেখি, আগের ম্যাথগুলো যদি তোমাকে একটু দেখাই, এই যে দেখো 8 3 3 এগুলো কি পূর্ণ সংখ্যা, তাই না? বাট এখন আমরা দেখব যে যদি ভগ্নাংশ থাকে তাহলে কি হবে। ভগ্নাংশ থাকলে কি হবে, ম্যাথটা, ম্যাথের ফরম্যাট সব সেম, জাস্ট এখন তোমাকে ভগ্নাংশ নিয়ে ডিল করতে হবে। এটা নট এ বিগ ডিল আমার মনে হয়। কারণ কি দেখো, একটু করে দেখাই, করে দেখালে তুমি বুঝতে পারবা। 27 কি, 27 হলো 3 কিউব, তাই না? দেখো 27 কে আমি কি বলছি, 3 কিউব বলছি, সরি স্কোয়ার হয়ে গেছে আবার, 3 কিউব। তাহলে 1/27 কি হবে বলো দেখি, এটাকে 1 বাই করে দিছো না, তাহলে এটাকে 1 বাই করে দাও, কি হবে 1/3 কিউব হয়ে যাবে না? আর 1/3 কিউব, 1 মানে কি, 1 মানে তো 1 কিউব, তাই না? তাহলে 1/27 এটাকে কিন্তু তুমি বলতে পারো যে এটা হলো 1/3 হোল কিউব। এই জিনিসটা বুঝতে হবে যে 1/27 মানেই হলো 1/3 হোল কিউব। তাহলে এখন তুমি চলে আসো a কিউব প্লাস 1/27, তাহলে এটা a কিউব প্লাস 1/3 হোল কিউব। এখন সেম, জাস্ট এই যে 1/3 এটাকে অন্য একটা নাম্বার মনে করো, যে 1/3 মানে হলো b, তাহলে a কিউব প্লাস b কিউব। সূত্র কি, সূত্রতে চলে যাও, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, ওদিকে চলে যাও। আর কিছু করা লাগবে না, চিন্তাই করা লাগবে না তোমাকে কোনো কিছু। তাহলে দেখো
এটা হয়ে যাবে a প্লাস 1/3 a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a/3 প্লাস b স্কোয়ার 1/3 হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তোমাদের জন্য, বাট আমার আসলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে একটু কষ্ট হচ্ছে, না তোমরা এটা বুঝতেছো আসলে, কারণ আমার হাতে চলে আসতেছে বারবার, ফার্স্ট ব্র্যাকেটটা হাতে চলে আসতেছে। তোমাদের জন্য তাহলে আরেকবার লিখে দিই। এটা হলো a প্লাস 1/3, এটা হলো a স্কোয়ার মাইনাস a/3 প্লাস 1/9, তাই না? তাহলে ম্যাথটা কি কঠিন? কঠিন না, কিন্তু সহজ। আচ্ছা, এখন এই ম্যাথটাকে আমি আরেকভাবে করব। দেখো, ম্যাথটাকে আমি আরেকভাবে করব। কিভাবে? ভগ্নাংশটাকে ভগ্নাংশ রাখবো না, ভগ্নাংশটাকে পূর্ণ নাম্বারে নিয়ে আসবো। কিভাবে পূর্ণ নাম্বারে নিয়ে আসবো এটা একটু দেখো। তাহলে আমি নতুন স্লাইডে চলে যাই। এখানে আমি করি a কিউব প্লাস 1/27। এটা কোশ্চেন ছিল না, এটাকে তো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তুমি কি করো, এদের লসাগু নিয়ে আনো। তাহলে কি হয়ে যাবে? 27a³ প্লাস 1 হয়ে যাবে না? এই 27 যেটা আছে এটাকে একদম সামনে নিয়ে চলে আসো। তাহলে এটাকে তুমি বলতে পারো না যে এটা হলো 1/27 ইন্টু 27a³ প্লাস 1, তাই না? বলতেই তো পারো। এখন 27a³ প্লাস 1, এই 27a³ কে আবার কি লিখতে পারো বলো দেখি? 1/27, 27a³ কে আবার লিখতে পারো 3a হোল কিউব প্লাস 1, তাই না? তাহলে আবার কি a³ প্লাস b³ ফরম্যাট চলে আসছে না? এটাকেও দেখো কিউব ফরম্যাটে লিখে ফেলি, এটাকে মিশাই ফেলি। তাহলে দেখো 3a³ প্লাস 1 কিউব, তাহলে a³ প্লাস b³ ফরম্যাটে চলে আসছে না? a³ প্লাস b³ ফরম্যাটে যেহেতু চলে আসছে, সুতরাং তুমি নির্দ্বিধায় সূত্র ফেলো। তাহলে a প্লাস b 3a প্লাস 1 ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার এর ভ্যালু কত? 3a, তাই না? তাহলে হলো a স্কোয়ার, একবারই লিখে ফেলি 9a স্কোয়ার মাইনাস ab, যেহেতু b এর ভ্যালু 1 সুতরাং কোনো পেইন নাই, 3a প্লাস b স্কোয়ার 1। খুবই সহজ, তাই না? এখন কথা হলো, এটাও তো অ্যান্সার, আগে যেটা করলাম এটাও তো অ্যান্সার। তাহলে কথা হলো এই ম্যাথের কি দুইটা অ্যান্সার? মোটেও না, ম্যাথের অ্যান্সার কিন্তু একটাই, জাস্ট এটার দুইটা লুক ডিফারেন্ট। আমি এখন গেঞ্জি পরে আছি, আরেক সময় পাঞ্জাবি পরে থাকবো, আরেক সময় শার্ট পরে থাকবো, বাট আমি কি মানুষটা ডিফারেন্ট? মানুষটা ডিফারেন্ট না, আমার এপিয়ারেন্স ডিফারেন্ট। এখানে কিন্তু এপিয়ারেন্সটা ডিফারেন্ট, বাট অ্যান্সার কিন্তু একটাই। কিভাবে একটাই? দেখো, আমরা এটাকে একটা কাজ করি। কি কাজ? দেখো, আমরা এই 27টাকে একটু ভাগ করে দিয়ে দিই তো। 27টাকে ভাগ করে দিয়ে দিতে পারবো না? 27 মানে কি বলো দেখি? 27 মানে হলো 9 ইন্টু 3 না, বা 3 ইন্টু 9, এটাই তো 27, তাই না? তাহলে আমি এক কাজ করি, এই 3 ইন্টু 9 ভাগ করে দিই, 3 একে দিয়ে দিব, 9 একে দিয়ে দিব। তাহলে কেমন হবে বিষয়টা? বিষয়টা হয়ে যাবে 3a প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু, এটাকেও যেহেতু আমি ভাগ করে দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে হলো 9a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে কত দিয়ে দেবো তাহলে? 9। কারণ কি, একে 3 দিছি, একে আমাকে 9 দিতে হবেই, কারণ দুইটা মিলে তো 27 হইতে হবে, তাই না? এই 3 আর 9 গুণ করে তো 27 হইতে হবে। এখান থেকে এটা কিভাবে আসলাম এটা বুঝছো? এটা কিন্তু বুঝতে হবে। এই যে 27 মানে হলো 3 ইন্টু 9, এই 3 ইন্টু 9টাকে 3 দিয়ে আমি একে দিয়ে দিলাম, আর 9 আমি একে দিয়ে দিলাম, এই যে ভাগ আকারে। দেখো, দুইটা গুণ করলে কিন্তু ওই সেম আগেরটাই চলে আসবে আবার। আচ্ছা, এখন দেখো, এখন জাস্ট আর অল্প একটু কাজ আছে, তো এটা কি পরের পেজে করবো নাকি এই পেজে করবো তাই ভাবতেছি। আচ্ছা, এটা এখানেই করি। দেখো, এটা এখানেই করলাম। আচ্ছা, এখন দেখো 3a প্লাস 1 ডিভাইডেড বাই 3, এটাকে আমি কি করতে পারি? আবার ভাগ করে দিতে পারি না? এটাকে তো এমন করতে পারি যে ইকুয়াল টু হলো
3a/3 প্লাস 1/3, মানে যে 3 দিয়ে ভাগ ছিল পুরোটাকেই ওটাকে আমি আলাদা আলাদা করে দিলাম, আলাদা আলাদা ভাগ করে দিলাম। আর এই যে পরের যে পার্টটুকু আছে এই পরের পার্টটুকুকে সেম ভাবে আমি আলাদা আলাদা করে দিই। মানে 9 দিয়ে তো ভাগ আছে না, এখানে যে 9 দিয়ে ভাগ আছে, এই 9 দিয়ে ভাগ তো 9a² কেও আছে, 3a কেও আছে, 1 কেও আছে, তাহলে এটা আলাদা আলাদা করে লিখে দেই। তাহলে এটা হলো 9a² / 9 মাইনাস 3a/9 প্লাস 1/9, তাই না? এখন জাস্ট ক্যালকুলেট করা, কিছু না। 3 তো কাটা চলে গেল, তাই না? তাহলে এটা হয়ে গেল a প্লাস 1/3, এটা হয়ে যাবে a² মাইনাস a/3, 3 আর 9 কাটাকাটি করে দেখো 1/3 চলে আসবে, প্লাস 1/9। দেখো দেখি এইটাই কি আমার আগের ম্যাথটা না? a প্লাস 1/3 a² মাইনাস 1/3 প্লাস 1/9। তাহলে দেখো আমি কিন্তু যেটা বলছিলাম একটু আগে, যে একই ম্যাথের দুইটা ফরম্যাট, জাস্ট, আর কিছুই না। তুমি যদি এখানে অ্যান্সার রেখে দাও কোনো সমস্যা নাই, এখানে যদি অ্যান্সারটা রেখে দাও কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? জাস্ট তোমাকে আমি দেখাইলাম যে হ্যাঁ অ্যান্সার ডিফারেন্ট হয় নাই, অ্যান্সারটা লুক চেঞ্জ হয়েছে। ওই যে দেখো আমি আবার ওই আগের ফরম্যাটে নিয়ে চলে আসছি কিন্তু, সো এটা আনা যাবে, কোনো পেইন নাই। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো ম্যাথ করি আবার। এই ম্যাথটা একটু জটিল আছে, একটু ভালো মতো এখানে অ্যাপ্রোচ করতে হবে এই ম্যাথে। ফার্স্ট অফ অল এটা যে ঘন আকারের ম্যাথ, এটা বুঝতে হবে তোমাকে। কেন? কারণ কিউব আসছে দুই জায়গায়, তাই না? এখানে কিউব, এখানে কিউব। আমার x² y আছে, xy² আছে, সো উইথআউট এনি ডাউট এটা ঘন আকারেরই ম্যাথ। কিন্তু ঝামেলা অন্য জায়গায়। ঝামেলা হলো 6y³। আমি যখন এর আগে বলতেছিলাম যে যখন সহগ থাকবে, সহগ থাকলে আমাকে হোল কিউব ফরম্যাটে আনতে হবে। বাট এখানে এসে তুমি একটা প্রবলেম ফেস করবা যে এই 6 এটা কিন্তু কারো হোল কিউব না। আমার যখন 8 ছিল, 27 ছিল, 64 ছিল, আমি সুন্দর মতো 2 3 4 এর হোল কিউব ফরম্যাটে নিয়ে আসছি। বাট এই 6 কিন্তু কারো হোল কিউব না। তাহলে এক্ষেত্রে কি করবা? যেটা আমি বলছিলাম একটু আগে, যে ওই প্রথমে যখন বললাম যে তোমার হলো অনেক সময় মিলবে না, যে a³ + b³ + 3a² b + 3b² ডিরেক্টলি এই ফরম্যাটে চলে আসবে না, বাট তোমাকে জোর করে আনতে হবে, জোর করতে হবে, জোর করে আনাইতে হবে। তো কি জোর করব এখানে আমরা? দেখো একটু জোর করি। x³ তো x³ নিয়ে আমার কোনো সমস্যা নাই। তার মানে আমি কিন্তু এর ভ্যালুটা পেয়ে গেছি, এর ভ্যালু পেয়ে গেছি না? মানে আমি যদি তোমাকে বলি যে আমি এটা হলো a + b হোল কিউব ফরম্যাটে আনতে চাচ্ছি, তাহলে a + b হোল কিউব ফরম্যাটে যদি আনতে চাই, তাহলে আমার কি কি লাগবে বলো দেখি? আমার এই ফরম্যাটটা লাগবে a³ + 3a² b + 3ab² + b³। আমার এই ফরম্যাটটা লাগবে। তো এই ফরম্যাটটা আনার জন্য তোমার ফার্স্ট কাজ হলো a কি আর b কি এটা আইডেন্টিফাই করে ফেলা, তাই না? তো আমি a হলো x এটা আলাদা করেই ফেলছি ফর শিওর। এখন আসি এটা নিয়ে, এটাকে নিয়ে কাজ করবো এবার। এটাকে নিয়ে আর কাজ করবো না, কারণ কি এটা আমার হোল কিউব ফরম্যাটে আসতেছে না, সেজন্য আমি ওখানে যাব না। 6x² y, এটাকে দেখো দেখি কি লিখতে পারি? 3a² b এই ফরম্যাটে আনতে হবে, তাই না? 3a কি, a হলো x, তাহলে x²। এখন দেখি b এর ভ্যালু কি আসবে। ফার্স্ট অফ অল এটা 6x² y আছে, এখানে 3x² আছে, তাহলে এখানে কি গুণ করতে হবে? এখানে অবভিয়াসলি তোমাকে 2y গুণ করতে হবে, তাইলেই কিন্তু তোমার কি আসবে? 6x² y আসবে, 6x² y। তার মানে তুমি ফর শিওর এখানে তোমাকে 2y গুণ করতে হবে। যেহেতু 2y গুণ করতে হবে এটা তুমি শিওর, সুতরাং এই 2y হবে হলো তোমার b, এটাই হবে তোমার b। তার মানে b এর ভ্যালু কিন্তু তুমি পেয়ে গেছো। b এর ভ্যালু এবার এখান থেকে বের করি নাই আমরা, b এর ভ্যালু আমরা এখান থেকে বের করছি। এবার এখানে কিছু ঝামেলা বাঁধবে, এটা আমিও জানি। ঝামেলাটাকে টেকেল করতে হবে, আমাদেরকে টেকেল করব, সমস্যা নেই কোনো, আগাই। তাহলে দেখো এর ভ্যালু পেয়ে গেছি, বি এর ভ্যালু পেয়ে গেছি। পরের টার্মটা তাহলে কি হবে বলো দেখি? পরের টার্মটা 3ab² হবে। এখানে কি আছে তাকাইও না, দেখার দরকার নাই, ওই 3ab² আমরা চলে যাই। তাহলে প্লাস
3, এ কি, এ হলো এক্স, বি কি, বি হলো 2y হোল স্কোয়ার, তাই না? প্লাস কি করতে হবে, বি কিউব, বি কি 2y, তাই না? তাহলে প্লাস হলো 2y হোল কিউব। এখন আসি যে ঝামেলাগুলো দাঁড় হয়েছে, কি ঝামেলা দাঁড় হয়েছে, এখানে চলে আসছে হলো আমার 8y কিউব, 2y কিউব মানে হলো 8y কিউব, 3x ইন্টু 2y হোল স্কোয়ার মানে কি, এটা মানে তো 4y স্কোয়ার, তাই না? 4y স্কোয়ার ইন্টু 3x, তাহলে এখান থেকে আমার আসতেছে হলো 12xy স্কোয়ার। আমার ছিল 11xy স্কোয়ার, আমি নিয়ে আসছি 12xy স্কোয়ার। আমার ছিল 6y কিউব, আমি নিয়ে চলে আসছি 8y কিউব। তাহলে কি হবে? তুমি যদি এই পর্যন্তই রেখে দাও তাহলে হবে না, এটা শিওর। বাট যদি একটু মডিফাই করো তাহলে কিন্তু হয়ে যাবে। কি মডিফাই করতে হবে? ছিল 11xy স্কোয়ার, আসছে 12xy স্কোয়ার। আমি একটা xy স্কোয়ার বিয়োগ করে দেই না, একটা xy স্কোয়ার বিয়োগ করে দিলেই তো তোমার 11xy স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখানে আবার করে দাও না মাইনাস xy স্কোয়ার, করলেই কি হয়ে যাচ্ছে না, 12xy স্কোয়ার থেকে মাইনাস xy স্কোয়ার বিয়োগ করে দিলা, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, এই কালারটা একটু অন্য কালার দিয়ে লিখি, তাহলে তোমরা পরবর্তীতে বুঝতে পারবা। তাহলে এটা লিখি হলো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, বুঝতে পারছি? এবার আসি ওয়াই কিউবটাতে, চলে আসছে 8y কিউব, লাগবে হলো তোমার 6y কিউব। তাহলে কি করতে হবে, 2y কিউব বিয়োগ করতে হবে, তাই না? এটা তো খুবই সহজ, বোঝা যাচ্ছে। তাহলে মাইনাস 2y কিউব, বুঝছো কি এই পার্টটা? 8y কিউব চলে আসছিল, আমি সেজন্য 2y কিউব বিয়োগ করে দিলাম, তাহলে তোমার 6y কিউব হয়ে গেল। তার মানে এখন এটা আর এই লাইনটার মধ্যে কিন্তু আমার কোনো পার্থক্য নাই। তাহলে আমি হলাম এটা বক্স করে দেই, তাহলে বুঝতে পারবা তোমরা যে আমি এই লাইন থেকে মেনলি কোন লাইনে আসছি। এই লাইন থেকে মেনলি আমি এই লাইনে আসছি, এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এই বক্সটা সরাই, বক্স সরাইলে মানে বক্স দিয়ে আরো গিজিবিজি হয়ে গেছে অনেক, বুঝতে পারতেছো তো, তাই না? আচ্ছা, তাহলে তোমাদের জন্য আমি লাইনটা এখানে আবার লিখে দিই। তাহলে এই লাইন থেকে আমি কি লিখতে পারি, এই লাইন থেকে ফাইনালি আমি লিখতে পারি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 2y প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2y হোল স্কোয়ার প্লাস 2y হোল কিউব মাইনাস xy স্কোয়ার মাইনাস 2y কিউব। বুঝতে পারছি? এখন তুমি এটুক তো জানোই, এটুক তো আমি আনছি কারণ ওইটা ফেলবো, এটুকু এমনি এমনি আনছি, এটুক তো এমনি এমনি আনি নাই, কারণ এটা ফেলবো দেখেই তো এটা নিয়ে আসছি, তাই না? তাহলে ফেলে দাও না। আর এটা হলো তোমার এক্স প্লাস 2y হোল কিউব মাইনাস কি আসছে, xy স্কোয়ার মাইনাস 2y কিউব। এখন মজার বিষয়, এতক্ষণ ধরে এত কিছু করলাম কিন্তু এখন আমার ফ্যাক্টরাইজেশন হয় নাই। আসছে গুণাকারে কিছু আসছে? গুণাকারে কিন্তু কিছুই আসে নাই। সো গুণাকারে যেহেতু কিছু আসে নাই, সুতরাং ম্যাথ এখনো শেষ হয় নাই, ম্যাথ আরো বাকি আছে। তাহলে এখন দেখো এক্স প্লাস 2y হোল কিউব, এখানে কিছুই নাই, এখানে তোমাকে কিছু একটা আনতে হবে যেন তুমি কিছু একটা কমন নিতে পারো বা কিছু একটা করতে পারো যেন তোমার একটা গুণাকারী ফরম্যাট চলে আসে। দেখো দেখি এক্স ওয়াই স্কোয়ার আর 2y কিউব, কোন জিনিসটা কমন যায়? এখানে কমন যায় হলো ওয়াই স্কোয়ার, তাই না? এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখন এখানে ওয়াই স্কোয়ার থেকে আরো একটা ওয়াই বেশি আছে গুণাকারে, তাই না? তাহলে এটাকে আমরা লিখে ফেলি এক্স প্লাস 2y ইন্টু মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিয়ে নেই, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, যেহেতু কমন নিচ্ছি সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার কমন নিচ্ছে, তাহলে থাকবে কি আর 2y থাকবে, তাই না? এখন এখানে তো কিউব হবে, কিউব দিতে ভুলে গেছি। এখন দেখো এখানেও এক্স প্লাস 2y, এখানেও এক্স প্লাস 2y, তাহলে বোঝাই যাচ্ছে আমার নেক্সট স্টেপ কি, দুই জায়গায় যেহেতু এক্স প্লাস 2y আছে, তাহলে আচ্ছা আমি এটাকে এখানে আরেকবার লিখি, ওখানে তো করা পসিবল না আর। তাহলে এক্স প্লাস 2y হোল কিউব মাইনাস ছিল না, মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স
প্লাস 2y। তাহলে বোঝা যাচ্ছে কি করতে হবে, এক্স প্লাস 2y কমন নিয়ে নিতে হবে। কমন নিয়ে নাও, এখানে কি থাকবে আর, তাহলে একটা এক্স প্লাস 2y কমন নিছো, তাহলে থাকবে হলো এক্স প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? কারণ এক্স প্লাস 2y কমন নিছো, সো ওয়াই থাকবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তো আসা গেল। কথা হলো এটাই কি অ্যান্সার? বলো, এটাই কি অ্যান্সার? এটাই কিন্তু অ্যান্সার না, আরো কাজ করতে হবে। যদিও বা এটা উৎপাদক, অবশ্যই এটা উৎপাদক, কারণ গুণাকারে চলে আসছে। আহা, ব্র্যাকেটে ঝামেলা করছে, দাঁড়াও ব্র্যাকেটটা ঠিক করে নেই। অবশ্যই এটা উৎপাদক, এটা একটা উৎপাদক, বাট কাজ আরো আছে। কি কাজ? কাজ হলো ওই যে যেটা বললাম, যতক্ষণ পর্যন্ত না তুমি ম্যাক্সিমাম উৎপাদক বের করো, তোমাকে কিন্তু উৎপাদক করতেই থাকতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি? সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এখন এই যে দেখো, স্কোয়ার সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, এই ফরম্যাটটা দেখলে তুমি উৎপাদকে ওই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাটে চলে যাবা। এর ভ্যালু কত আর বি এর ভ্যালু কত, এটাই তোমাকে বের করতে হবে, এটাই হলো তোমার মেইন জিনিস। তাহলে এর ভ্যালু কত বলো দেখি? এর ভ্যালু হলো এক্স প্লাস 2y, আর বি এর ভ্যালু হলো শুধু y, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে এখন লিখে ফেলো এক্স প্লাস 2y, আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সুতরাং এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস 2y প্লাস ওয়াই, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হলো এক্স প্লাস 2y মাইনাস ওয়াই, তাই না? এখন জাস্ট একটু ম্যাথ করতে হবে, আর কিচ্ছু না। এক্স প্লাস 2y তো থাকলোই, আর এখানে দেখো 2y প্লাস ওয়াই, সুতরাং এখানে কি হয়ে যাবে? এক্স প্লাস 3y হয়ে যাবে, আর 2y মাইনাস ওয়াই, তাহলে বোঝা যাচ্ছে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 2y, এক্স প্লাস 3y, এটাকে সাজাও লিখতে পারো, এক্স প্লাস ওয়াইটাকে সামনে নিয়ে আসতে পারো, অথবা তুমি এখানেও রাখতে পারো, এটা কোনো ম্যাটার না। তাহলে এটাই হলো তোমার অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে এই ম্যাথটা কিন্তু একটু ভালোই কনসেপচুয়াল ছিল, বা একটু মাথা খাটানোর বিষয় ছিল, তাই না? কারণ এখানে কিন্তু ডিরেক্টলি ফরম্যাটে চলে আসতেছিল না, তোমাকে ফরম্যাটে আনাইতে হয়েছে, তাই না? কিভাবে ফরম্যাটে আনাইছি? ওই যে হোল কিউব, প্রথমে এ আর বি আইডেন্টিফাই করে এ প্লাস বি হোল কিউব আগে আমি নিয়ে চলে আসছি, তারপর যে জিনিসগুলোকে আমি এক্সট্রা লিখে ফেলছি সেই জিনিসগুলোকে আমি বিয়োগ করে দিছি, তারপরেই আমার ম্যাথটা হয়ে গেছে। এই যে এক্স ওয়াই স্কোয়ার আর 2y কিউব, এটাকে এক্সট্রা লিখে ফেলছিলাম, সেজন্য বিয়োগ করে ফেলছি। পরে কি করছি, এই জায়গায় চলে আসছি, এসে জাস্ট কমন নিছি। কমন নিছি কেন? কারণ আমার এখন এই পর্যন্ত কিন্তু আমার উৎপাদকে বিশ্লেষিত হয় নাই, কারণ কোনো কিছু গুণাকারে আসে নাই ওই পর্যন্ত। সেজন্য আমি কি করলাম, কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নেওয়ার পরে আমি উৎপাদকে নিয়ে চলে আসলাম। এই তো ম্যাথ সহজ না? অবশ্যই সহজ। আচ্ছা, এখানে এটাকে একটু সরাই ফেলি, এবার ঠিক আছে না? হুম। আচ্ছা, এবার দেখো পরেরটাতে চলে যাই, এই ম্যাথ তো শেষ। আচ্ছা, এবার হলো ভগ্নাংশ সহগ। আচ্ছা, এখন মনে হয় বেশি ম্যাথ নাই, কারণ শেষের দিকে চলে আসছে, মানে আমি পুরো ক্লাসটা আরেকবার জাস্ট খালি আরেক কয়েকটা ম্যাথ দিয়ে শেষ করে ফেলবো আর কি। আচ্ছা, এখানে এটা ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে এটা একটু তাড়াতাড়ি করি, কারণ এগুলো ম্যাথ তো এখন তোমরা পারবাই, তাই না? 1/6 স্কোয়ার প্লাস 7/6x প্লাস 1/3, কি করো তুমি, হলো সবগুলোকে 6 দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে কি হবে? হবে হলো তোমার কি হবে বলো দেখি, ভগ্নাংশগুলো তোমার পূর্ণ নাম্বারে চলে আসবে। ভগ্নাংশগুলোকে পূর্ণ নাম্বারে আনা জরুরি না, আনলে তো তুমি সহজে মিডল টার্ম করো বা অন্য কিছু করো, তুমি করতে পারবা। আচ্ছা, তাহলে দেখো কোন নাম্বার দিয়ে গুণ করবা এটা কিভাবে বুঝবা? এই যে ভগ্নাংশের এগুলা দেখো, কি বলে এগুলাকে, হরগুলা দেখো, 6 6 3, তাই না? 6 6 3, লসাগু কত এদের? ল সা গু 6 হলো তোমার, এই লসাগু হলো 6, তাই না? তাহলে এদেরকে কি দিয়ে গুণ করতে হবে? এদেরকে গুণ করতে হবে হলো 6 দিয়ে। তাহলে এদেরকে যদি 6 দিয়ে গুণ দাও, 6 দিয়ে কি এমনি এমনি গুণ দিতে পারবা না কিন্তু, তাহলে কি করতে হবে? 1/6 আগেই নিয়ে নিতে হবে। 1/6 নিয়ে নিলা, এবার আসো তুমি 6 দিয়ে গুণ দাও।
1/6 ইন্টু 6 ইন্টু 1/6 এক্স স্কোয়ার, অথবা তোমার 6 কমন নেওয়াও যাইতো, মানে তোমাদেরকে বোঝানোর জন্য আসলে আমি লেন্দি করতেছি জিনিসটা, বাট এমনিতে কিন্তু তোমার ডিরেক্টলি 6 কমন নিলেই হয়ে যেত। দেখো 1/6, 6 দিয়ে যদি গুণ দাও তাহলে 6 আর 1/6 কাটাকাটি চলে যাবে, এক্স স্কোয়ার, 6 আর 6 কাটাকাটি চলে যাবে প্লাস 7x, 6 আর 3 কাটাকাটি যায় থাকবে হলো প্লাস 2, তাই না? আচ্ছা, দেন তারপর কি করতে হয় তোমাদের মনে আছে কি, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2, এটাকে এখন হলো কিন্তু আমাদের আবার উৎপাদকে নিয়ে যেতে হবে। এটাকে উৎপাদকে কিভাবে নিয়ে যেতে পারি বলতে পারবা? 1/6 এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2, এটাকে উৎপাদকে নিয়ে যাওয়ার জন্য 7x 2 ইন্টু 1 এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2, এটা কি আদৌ উৎপাদকে নিয়ে যাওয়া যাবে? তাই চিন্তা ভাবনা করতেছি। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2, আচ্ছা দাঁড়াও তো একটু, এটা কি কোথাও ভুল হলো নাকি? বি স্কোয়ার মাইনাস 4ac যদি দেই, বি এর ভ্যালু হলো 7, 49 মাইনাস 4ac 8, না না না, সমাধান তো আসবে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2 7, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2, এটা মনে হয় না যে খুব একটা ভালো ফরম্যাটে আসবে। বি স্কোয়ার মাইনাস 4ac, একটু চেক করে দেখি তো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আচ্ছা ওয়েট, ক্যালকুলেটরে দেখি, ক্যালকুলেটরে দেখলেই হয়ে যাবে। ক্যালকুলেটর তো থাকার কথা, একটু চেক করি, এটা নিয়ে আমার ডাউট লাগতেছে। তো এখানে আসলে প্রিন্টিং মিস্টেক হইতে পারে। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2 6 2 এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2, আচ্ছা অপশন এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2, হ্যাঁ এটা খুবই বাজে ফরম্যাট, খুবই বাজে ফরম্যাট। এটা আসলে কোথাও এক জায়গায় ভুল হয়েছে, কোথাও এক জায়গায় ভুল হয়েছে, বুঝতে পারছো? এখানে প্রিন্টিং টিন্টিং কোথাও এক জায়গায় ভুল হয়েছে, তোমরা বইয়ে দেখে মিলাই নিও। বইয়ের ম্যাথ বা অন্য কোথা থেকে ম্যাথ দিছে আমি জানি না, বাট এটা বাজে ফরম্যাট আর কি। আচ্ছা তারপরে দেখো a কিউব প্লাস 1/8, এটাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। করে ফেলি, a কিউব প্লাস 1/8, এটা হয়ে যাবে হলো a কিউব প্লাস 1/8 মানে কি 1/2 হোল কিউব। এটা নিয়ে কিন্তু আমি কথা বলছি, সো আমি এখানে আর টাইম নষ্ট করতেছি না। তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে কি আসবে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, একবারই করে দিলাম, বুঝতে পারছো? এটাই হলো তোমার অ্যান্সার। তারপরে দেখো 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz, এটা কি আমাদের লাস্ট ম্যাথ? এক্স্যাক্টলি, এটা আমাদের লাস্ট ম্যাথ। তাহলে এটাকে কি করতে হবে বলো দেখি? এখানে তোমার সহগ কয়টা? এখানে হলো তোমার সহগ 3টা, এক্স ওয়াই জেড। সো কি করবা? খুব একটা টাফ না, বাট একটু মাথা খাটাতে হবে। ফার্স্ট অফ অল দেখো 16x স্কোয়ার আর 25y স্কোয়ার, এটা তো তোমার হোল স্কোয়ার ফর্মেটে নিয়ে আসতে পারতেছো তুমি। 4x হোল স্কোয়ার মাইনাস 5y হোল স্কোয়ার। আর এই দুটো টার্ম থেকে দেখো, এই দুটো টার্ম থেকে কিন্তু তোমার একটা জিনিস কমন যায়। কমন যায় কি, যে কমন যায় বলো? কমন যায় হলো 2z, 2z কমন যায় না? অবশ্যই 2z কমন যায়। অথবা তুমি চাইলে মাইনাস 2z ও কমন নিয়ে নিতে পারো। মাইনাস 2z কমন নিয়ে নিলে এখানে থাকবে হলো তোমার 4x, এখানে হয়ে যাবে আবার মাইনাস 5y, তাই না? অবশ্যই কিন্তু এটা হবে।
কেন? কারণ মাইনাস যেহেতু নিয়ে নিচ্ছে, সুতরাং এর সাইনটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে এবং এর সাইনটা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, যেটা আমি করছি। তারপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেট না এটা, তাহলে কি হয়ে যাবে এটা এ প্লাস বি 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে তুমি এটাকে আবার লিখে ফেলো মাইনাস 2z ইন্টু 4x মাইনাস 5y, তাই না? তাহলে 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y মাইনাস 2z ইন্টু 4x মাইনাস 5y। পরের টার্মটা কি হবে এটাকে আমাকে বলে দেওয়া লাগবে, বলে দেওয়া লাগবে। এটা যদি বলে দেওয়া লাগে এটা আমার জন্য লজ্জাকর। দেখো 4x মাইনাস 5y 4x মাইনাস 5y কি করতে হবে, এটা কমন নিতে হবে, খুবই সহজ। তাহলে কমন নিয়ে নাও। তাহলে দেখো 4x মাইনাস 5y থাকলো ইন্টু 4x প্লাস 5y মাইনাস 2z, শেষ হয়ে গেছে। এটাই আমার অ্যান্সার, তাই না? তাহলে ম্যাথটা, এই ম্যাথটা অনেক ইজি ছিল। আমার কাছে সবচেয়ে ভালো ম্যাথ মনে হয়েছে হলো এটা, এই ম্যাথটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। তাহলে এই ম্যাথটা একটু ভালো মতো দেখিও। এরপরে দেখো তোমাদের জন্য কি আছে হোমওয়ার্ক। তোমাদের জন্য হোমওয়ার্ক কি বলো তো? তোমাদের জন্য হোমওয়ার্ক হলো 3.3 অনুশীলনীর সবগুলা ম্যাথ করা। যদি কোনো ম্যাথে প্রবলেম থেকে থাকে তাহলে তুমি আমাদের গ্রুপে ছবি তুলে আপলোড দিয়ে দাও, কেউ না কেউ সলভ করে দিবে। কেউ সলভ না করলে আমি সলভ করে দেবো, শিওর থাকো। তাহলে অবশ্যই সবগুলো ম্যাথ করিও। কোনো প্রবলেম থাকলে আমাকে ইনবক্সে বলতে পারো, সমস্যা নেই। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের গ্রুপে অ্যাস্ক করো। আর যেটা আমি সবসময়ই বলি সেটা হলো আমাদের অবশ্যই একটা কমিউনিটি দরকার। কমিউনিটি না থাকলে তুমি আসলে কখন পথ থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাবে নিজে বুঝতে পারবা না। তোমার মনে হবে তুমি রাইট ট্র্যাকে আসো, বাট তুমি আসলে রাইট ট্র্যাকে নাই। সেজন্য তুমি যদি একটা কমিউনিটির মধ্যে থাকো তাহলে কি হবে, তুমি কারো না কারো পোস্ট দেখবা, কারো না কারো সাজেশন দেখবা, কে কোনটা টপিক পড়তেছে, আজকে কোন ক্লাস হচ্ছে, এগুলো জানতে পারবা। তখন তুমি সবসময় এই ট্র্যাকটা থেকে বের হতে পারবা না। আসলে এই ট্র্যাকের মধ্যে থাকলে তখন তোমার তুমি একটু বিপদে গেলেও দেখা যাবে যে এরকম একটা রিমাইন্ডার পাচ্ছ, রিমাইন্ডার পাওয়ার কারণে চলে আসতেছে বা ট্র্যাকে। তো এই কমিউনিটিটা কই পাবা? কমিউনিটিটা পাবা হলো আমাদের এফবি গ্রুপ অথবা ইউটিউব চ্যানেল, এগুলোতে তুমি সাবস্ক্রাইব করে ফেলো, যুক্ত হয়ে যাও। তাহলে তুমি সবসময় দেখতে পারতেছো যে আজকে এই ক্লাস হচ্ছে, কালকে এই ক্লাস হচ্ছে, এই ক্লাস আসতেছে। তুমি তখন ক্লাসগুলো দেখে নিলা, তাহলে কিন্তু তোমার অনেক ভালো একটা বেসিক স্ট্রং হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে এটা কিন্তু তোমার জন্য অনেক হেল্পফুল হবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থাকো। এতক্ষণ ক্লাস করার জন্য থ্যাঙ্কস।